বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা জানব ইসলামের নবীগণের পরিচিতি। ইসলামে মোট 25 জন নবীর নাম কোরআনে উল্লেখ করা হয়েছে। প্রতিটি নবী আল্লাহর পক্ষ থেকে একটি নির্দিষ্ট জাতির কাছে প্রেরিত হয়েছিলেন এবং তাদের কাজ ছিল মানুষকে একত্ববাদ আহ্বান করা এবং আল্লাহর আদেশ প্রচার করা। এখানে কুরআনে বর্ণিত নবীদের নাম ও সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করেছি। হযরত আদম আলাইহিসসালাম, তিনি প্রথম মানব এবং প্রথম নবী। আল্লাহ প্রথমে আদম আলাইহিসসালামকে মাটি দিয়ে সৃষ্টি করেন, তাকে পৃথিবীতে মানুষের পূর্বপুরুষ হিসাবে পাঠান। ইদ্রিস আলাইহিসসালাম, তাকে বিশেষজ্ঞ এবং জ্ঞানী নবী হিসাবে গণ্য করা হয়। তিনি প্রথম মানুষ হিসাবে লেখা এবং সেলাই শেখান বলে বিশ্বাস করা হয়। নূহ আলাইহিসসালাম, মহাপ্লাবন এবং নূহের কিস্তি। নূহ আলাইহিসসালাম আল্লাহর প্রতি আবদ্ধ জাতির কাছে নবী হিসাবে প্রেরিত হন। মহাপ্লাবনের সময় তার নির্মিত কিস্তিতে যারা আশ্রয় নিয়েছিলেন তারাই বেঁচে যান। হুদ আলাইহিসসালাম, তাকে আদ জাতির কাছে প্রেরিত করা হয়েছিল, কিন্তু তার জাতি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে অস্বীকৃতি জানায় এবং শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। সালেহ আলাইহিসসালাম, তাকে সামুদ জাতির কাছে প্রেরিত করা হয়েছিল। আল্লাহ তার জাতিকে একটি অলৌকিক উট দিয়েছিলেন, কিন্তু তারা তা হত্যা করে আল্লাহর ক্রোধের সম্মুখীন হন। ইব্রাহিম আলাইহিসসালাম, একত্ববাদের প্রতীক ইব্রাহিম আলাইহিসসালামকে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি 3 ধর্মের অত্যন্ত শ্রদ্ধা করা হয়। তিনি এক আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করেন এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর নির্দেশে কুরবানি দিতে প্রস্তুত ছিলেন। লূত আলাইহিসসালাম, তিনি সাদম ও গোমরাহ জাতির কাছে প্রেরিত হয়েছিলেন, যারা অত্যন্ত পাপী কাজের জন্য বিখ্যাত ছিলেন। আল্লাহ সেই জাতিকে ধ্বংস করেন। ইসমাইল আলাইহিসসালাম, তিনি ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র, যাকে আল্লাহর নির্দেশে কাবা ঘর নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল। ইসাক আলাইহিসসালাম, তিনি ইব্রাহিম আলাইহিসসালামের আরেক পুত্র, যার বংশধর ইসরায়েলি জাতি থেকে বহু নবী প্রেরিত হয়। ইয়াকুব আলাইহিসসালাম, তিনি ইসাক আলাইহিসসালামের পুত্র এবং ইসুফ আলাইহিসসালামের পিতা। তাকে ইসরায়েল নামে অভিহিত করা হয়। ইউসুফ আলাইহিসসালাম, তিনি সুন্দর এবং সৎ চরিত্রের অধিকারী নবী। ইউসুফ আলাইহিসসালামের জীবনে একটি উদাহরণ যা সৎ চরিত্র এবং বিশ্বাসের মূল্যকে বোঝায়। শুআয়ব আলাইহিসসালাম, তিনি মাদিয়ান ও আইকা জাতির কাছে প্রেরিত নবী। তারা ব্যবসায় দুর্নীতি এবং মিথ্যাচারে লিপ্ত ছিল, যা আল্লাহর ক্রোধকে আহ্বান করে। আইয়ুব আলাইহিসসালাম, তিনি ধৈর্যশীলতার প্রতীক। আইয়ুব আলাইহিসসালাম ছিলেন এক অত্যন্ত ধৈর্যশীল নবী, যিনি প্রচণ্ড কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি বিশ্বাসে অটুট রেখেছিলেন। জুলকিফল আলাইহিসসালাম, কুরআনে তার নাম উল্লেখ করা হয়েছে, তবে তার জীবন সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায় না। মুসা আলাইহিসসালাম, তিনি বনি ইসরায়েলের জন্য প্রেরিত নবী। মুসা আলাইহিসসালামকে আল্লাহ ফিরআউন থেকে বনি ইসরায়েলকে মুক্ত করার দায়িত্ব দিয়েছিলেন। তার কাছে তাওরাত নামে পবিত্র গ্রন্থ প্রেরিত করা হয়েছিল। হারুন আলাইহিসসালাম, তিনি মুসা আলাইহিসসালামের ভাই এবং সহকারী। তিনি মুসা আলাইহিসসালামের পর বনি ইসরায়েলকে সঠিক পথে পরিচালনা করেছিলেন। দাউদ আলাইহিসসালাম, তিনি একজন রাজা এবং নবী। তাকে জাবুর নামে একটি পবিত্র গ্রন্থ প্রদান করা হয়েছিল। দাউদ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রতি গভীরভাবে অনুগত এবং সৎ। সুলাইমান আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালামের পুত্র এবং একজন জ্ঞানী রাজা, যার কাছে আল্লাহ অসংখ্য ক্ষমতা প্রদান করেছিলেন, যেমন প্রাণীদের ভাষা বোঝা এবং জিনদেরকে নিয়ন্ত্রণ করা। ইলিয়াস আলাইহিসসালাম, ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর পথ থেকে বিচ্যুত একটি জাতির কাছে প্রেরিত হয়েছিল, কিন্তু তার জাতি তাকে প্রত্যাখ্যান করে। আলিয়াস আলাইহিসসালাম, তিনি ইলিয়াস আলাইহিসসালামের পর নবী হন এবং তার জাতিকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করেন। ইউনুস আলাইহিসসালাম, মাছের পেট থেকে মুক্তি পাওয়া নবী ইউনুস আলাইহিসসালাম
আল্লাহর নির্দেশ ছাড়াই তার জাতি ছেড়ে চলে যান। ফলে তিনি একটি বিশাল মাছের পেটের মধ্যে আটকা পড়েন। পরে আল্লাহর ক্ষমায় তিনি মুক্তি পান। জাকারিয়া আলাইহিসসালাম। আল্লাহর কাছ থেকে বৃদ্ধ বয়সে পুত্র সন্তান চেয়ে আল্লাহর কাছ থেকে ইয়াহইয়া আলাইহিসসালামের পিতা হন। ইয়াহইয়া আলাইহিসসালাম তিনি ইহুদি ও খ্রিস্টানদের কাছে পরিচিত জন ব্যাপটিস্ট, যিনি নবী ঈসা আলাইহিসসালামের আগমনের সংবাদ দিয়েছিলেন। ঈসা আলাইহিসসালাম খ্রিস্টানদের যিশু। ইসলামিক বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ হননি এবং আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে তার পুনরাগমন ঘটবে। ঈসা আলাইহিসসালামের উপর ইনজিল নামে একটি কিতাব প্রদান করা হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের শেষ নবী এবং তার উপর কুরআন অবতীর্ণ হয়েছে। তিনি মানব জাতির জন্য আল্লাহর চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ বার্তা নিয়ে এসেছিলেন। এছাড়াও ইসলামে বিশ্বাস করা হয় যে আল্লাহ অনেক নবী প্রেরণ করেছেন, যাদের সংখ্যা অসংখ্য। তবে কুরআনে উল্লেখিত 25 জন নবী আল্লাহর বিশেষ প্রেরিত পুরুষ হিসাবে গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।